একজন মধ্যবিত্ত ছেলেরা কান্না করে বাতার তালা হাতে নিয়ে প্রতিনিয়ত, কেননা তারা একটা কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। আর কত বাপের হোটেলে খাবে, এবার নিজে কিছু একটা কর। এই কথাটা যাকে বলা হয় সে ছেলেটাই জানে পৃথিবীটা কত কষ্টকর, কত দুঃখজনক। তার সব আপন মানুষগুলাকে তখন মনে হয় সবাই মুখোশ পড়ে রয়েছে মুখে, সবাইকে পর মনে হয়। তবুও প্রতিনিয়ত কান্না করে চোখ ভিজিয়ে ভাতের থাল হাতে নিয়ে কান্না করে তারা ভাত খেয়ে যায়, কেন তার কিছু করার নেই। সে চেষ্টা করে প্রতিনিয়ত সেও সাফল্য হওয়ার জন্য, সেও চেষ্টা করে প্রতিনিয়ত সে তার ফ্যামিলির মানুষগুলোকে চালার জন্য, কিন্তু সে পারে না। কেননা সে মধ্যবিত্ত, তার নামের সাথে যদি মধ্যবিত্ত সংখ্যাটা যদি যোগ না হতো তাহলে হয়তো সেও লাইফে কিছু করতে পারত, সেও সমাজে বুক ফিলিয়ে চলতে পারত। জানেন কি, একজন মধ্যবিত্ত ছেলে শুধু ফ্যামিলিতে ফেস করতে এমনটা না, তার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সব কানে ফেস করতে হয়। জানেন, একজন মধ্যবিত্ত ছেলে যখন কোথাও ঘুরতে যাওয়া বলা হয়, তার বন্ধুরা যখন তাকে বলে, সে কি করে, হ্যাঁ আমি যেতে পারবো না রে, হয়তো টাকা নাই, যেতে পারবো না। কিন্তু তার মন চায় তার বন্ধুদের সাথে ঘুরতে যাইতে, ট্যুরে যাইতে, বা অনেক মনে ফ্রেন্ড সার্কেলরা অনেক ট্যুরে যায়, সমুদ্র সৈকত যায়, তারও মন চায় এগুলো করতে। সে পরিস্থিতি শিখে সেও চেষ্টা করে। আর ভাই সবারই তো শখ আছে না, সবাই তো চায় তার শখ গুলা পূরণ করতে। মধ্যবিত্ত ছেলেদের তো একটা মনে হয় আইফোনের শখ, যেরকম নর্মালি একটা ছেলেরও শখ থাকে একটা হুন্ডা, কিন্তু তারা এই হাজারো স্বপ্নগুলো দাফন দিয়ে ফ্যামিলির মানুষগুলোর জন্য দিন ভর রাত কষ্ট করে, কেননা ফ্যামিলির মুখে যদি এক ফুটা হাসি ফুটাতে পারে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, যদি আপনাদের ভালো লাগে, যদি ভিডিওগুলো দিয়ে আপনার মনগুলো ছুঁতে পারি আপনাদের, আমার ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। আর আশা করি আপনাদেরকে সামনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।